নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিজ শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গেছেন যে পেটিএম পেমেন্ট ব্যাংক কিন্তু বন্ধ হতে চলেছে এবং সেই পেটিএম পেমেন্ট ব্যাংকের সাথে সাথে কিন্তু আরও 4টি ব্যাংককে আরবিআই বন্ধ করতে চলেছে এবং সেই 4টি ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনাদের টাকার কি হবে এবং কোন 4টি ব্যাংক আরবিআই আবার বন্ধ করতে চলেছে, এ টু জেড প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এই সমস্ত আপডেটে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে পেটিএমের পর এই 4টি ব্যাংকে সহায়তা করলো আরবিআই, গ্রাহকদের টাকার কি হবে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে পেটিএমের পর এবার আরবিআইয়ের খোপে, নিয়ম না মানায় ফের কঠোর পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে, আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকদের একাংশ। আসুন দেখে নেওয়া যাক কোন ব্যাংকগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আরবিআই। তো এখানে বলা হয়েছে, দেখুন বন্ধুরা, গত সপ্তাহে একাধিক অনিয়ম, দেশের ব্যাংকিং আইন ভেঙে বিদেশে বেআইনিভাবে টাকা পাচারের অভিযোগ সহ বহু কারণে জনপ্রিয় পেটিএম পেমেন্ট ব্যাংকের কার্যকলাপ বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করেছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত তারা শেষ কাজ করতে পারবে বলে জানিয়ে দিয়েছেন। ফলে পেটিএম পেমেন্ট ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকদের বিপাকে পড়ে গিয়েছেন। তো এই অবস্থায় ব্যাংকিং নিয়ম না মানায় এবার রিজার্ভ ব্যাংকের ক্ষোভে পড়ল শিরপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংক, জনতা সরকারি ব্যাংক, নাগরিক সরকারি ব্যাংক এবং নাসিক ডিস্ট্রিক্ট সরকার এবং কাউন্সিল এমপ্লয়িজ কোঅপারেটিভ, এই 4টি ব্যাংক। তো এখানের মধ্যে আপনারা এই যে 4টি ব্যাংক দেখতে পাচ্ছেন, এই 4টি ব্যাংকও কিন্তু এখানে রিজার্ভ ব্যাংক বন্ধ করতে চলেছে। তারা কিন্তু অনিয়ম করেছে। এই 4টি ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টের টাকা কিন্তু অতি সহজেই উইথড্রল করে নিন। তারপরে এখানে কি বলা হয়েছে, নাম দেখে বুঝতে পারছেন যে এগুলো সমবায় ব্যাংক। গত 1 ফেব্রুয়ারি 4টি সমবায় ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন আরবিআই। তবে এটাই প্রথম নয়, গত 2 বছর ধরে অনিয়ম, গ্রাহকদের টাকা নয় ছয় বেআইনিভাবে ঋণ দেওয়ার মতো নানান অভিযোগ একের পর এক সমবায় ব্যাংকের বিরুদ্ধে পদক্ষেপ করে চলেছে রিজার্ভ ব্যাংক। দুর্বল আর্থিক স্বাস্থ্য এবং গ্রাহকদের তহবিল নয় ছয় করে অভিযোগের গত 12 জানুয়ারি হিরিউ আরবান কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। আর কি বলা হয়েছে এখানে, বলে তবে এবার লাইসেন্স বাতিল না করলেও জরিমানা করা হয়েছে এই 4টি ব্যাংকের, এই 4 সমবায় ব্যাংকে। তাদের বেশ ভালো পরিমাণ জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক। তো কোন ব্যাংকে কত জরিমানা করেছে চলুন বন্ধুরা এখানে দেখে নেওয়া যায়। এখানে বলা হয়েছে, দেখুন এখানে এক্সপোজারের সংক্রান্ত নিয়ম না মানার কারণে শিরপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন আরবিআই। তাছাড়া ব্যাংকটিকে এমন সংস্থাকে ঋণ দিয়েছে যার সঙ্গে এর পরিচালনাতে আত্মীয়দের স্বার্থ জড়িত। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী এটি অন্তত গৃহীত অপরাধ। আর কি বলা হয়েছে এখানে, বলা হচ্ছে একই এক্সপোজার নিয়ম সঠিকভাবে না মানায় জনতা সরকারি ব্যাংকে কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা করেছে এবং কেওয়াইসি নিয়ম না মানার জন্য নাগরিক সহকারী ব্যাংকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং আরবিআই 1 লক্ষ টাকা জরিমানা করেছে। আমানতকারীদের শিক্ষা এবং সচেতনতা, তহবিল নির্দিষ্ট তথ্য স্থানান্তরে ব্যর্থ হওয়ার নাসিক ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকে 50,000 টাকা কিন্তু এখানে জরিমানা করা হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। তো এখানে গ্রাহকদের বিপদ কতটা, এখানে বন্ধুরা আপনারা যদি আপনাদের এই ব্যাংকে অ্যাকাউন্টে থাকে তাহলে বন্ধুরা আপনাদের এখানে কি বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে সমবায় ব্যাংকগুলিকে আরবিআই যে জরিমানা করেছে তার পরিমাণ মোটেও বেশি নয়। এই জরিমানার উদ্দেশ্যই হলো আগামী দিনে আর কোনো ভুল ব্যাংকগুলি যাতে না করে
সেই সঙ্গে জরিমানা ও অর্থ গ্রাহকদের তহবিলের থেকে ব্যাঙ্কগুলিকে মেটায় না। ফলে আরবিআই এর এই শাস্তিমূলক পদক্ষেপ জেরে গ্রাহকদের চিন্তা হওয়ার কিছুই নেই। তো মূলত কথা হলো বন্ধুরা, আপনারা এই 4টি ব্যাংক যে দেখতে পেলেন, সেই 4টি ব্যাংকে কিন্তু এখানে আরবিআই খুব পরিমাণে কিন্তু এখানে জরিমানা করেছেন এবং সেই ব্যাংকগুলিকে কিন্তু মোটা রকম জরিমানা দিতে হবে। এবং এখানে বলা হয়েছে মূলত যেখানে যে আপনাদের নর্মাল যারা গ্রাহক আছেন তাদের কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, সেটি হলো ব্যাংকিংয়ের ব্যাপার। এবং আপনারা যারা এই 4টি ব্যাংকে অ্যাকাউন্ট আছে অতি শীঘ্রই আপনাদের টাকাটি কিন্তু উইথড্রল করে নিতে পারেন, কারণ আরবিআই যে নিয়ম সেটি কিন্তু ভঙ্গ করেছে, তার জন্য কিন্তু এখানে সেই ব্যাংকগুলিকে শাস্তি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবে না। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।